হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো দেখো, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এটা ছিল আমার মেজো বোনের মেয়ের জন্মদিনের একটা ঘরোয়া অনুষ্ঠানের বিরিয়ানি রান্না। তো সবাই আমার সাথে থেকে দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তো এই তো প্রথমে দিয়ে দিলাম তেল, এরপর এর মধ্যে দিয়ে দেব দারুচিনি, এলাচ। আর এটা কম দেওয়ার কারণ প্যাকেট মশলা দিব, আর তার সাথে যেহেতু এইগুলো দেওয়া থাকে তাই কম করে দিলাম। তো এই তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব চিড়ে রাখা কতগুলো কাঁচামরিচ। তো এগুলোকে এবার আমি সুন্দর মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পরিমাণ মতো আদা এবং রসুন বাটা, এবং এরপর এর সাথে আমি দিয়ে দেব কাজু এবং পেস্তা বাদাম বাটা। তো এবার এটাকে হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব, কারণ যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি তলানিতে লেগে যেতে পারে। তো এই তো পানি দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে বাটা, আর দিয়ে দেব একটু মিক্সড মশলা। তো এবার এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দর মতো কষে নেব। তো এর সাথে ঝালের জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। তো এই তো পানি দিয়ে দিয়েছি, এবার মশলাটা কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস। তো মাংসটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে কষে নিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নেব। তার কারণ বিরিয়ানির মাংসটা সুন্দর মতো সিদ্ধ না হলে এবং নরম না হলে খেতে অতটা ভালো লাগে না। আর দেখো, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং সুন্দর মতো সিদ্ধও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা পোলার চাল, এবং তারপর এটাকে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। এবং মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্যাকেট বিরিয়ানির মশলা। তো প্যাকেট মশলাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, এবং পানি দিয়ে আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম আলু বোখারা। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো পানিটা ফুটে উঠেছে, আর এই পর্যায়ে আসার পর এটাকে আমি নামিয়ে নিয়ে ঢাকনার উপরে একটু কয়লা উঠিয়ে দিয়ে আমি মিনিট 10 অপেক্ষা করব। আর 10 মিনিট পর ফিরে এসে তোমাদের আমি বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাবো। তো এটা দেখো, কয়লা দিয়ে দিচ্ছি, আর এই দেখো 10 মিনিট পরে ফিরে এসেছি। তো কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ সবাই কমেন্টে জানিও। টাটা।